আচ্ছা, তো সিকোয়েন্স অফ ফাংশনের আজকে যে প্রশ্নটা দিয়ে আমি স্টার্ট করছি সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো সিকোয়েন্স যখনই বলছি সেখানেও তো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারও কচি ক্রাইটেরিয়া ছিল, এখানেও সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রেও কচি ক্রাইটেরিয়া রয়েছে। তো কচি ক্রাইটেরিয়া ওখানে যেরকম স্টেটমেন্ট এখানেও পুরোপুরি প্রায় সেম। ঠিক আছে, আমাদের প্রুফটাও একই টাইপের। শুরু করি তাহলে আগে স্টেটমেন্ট। তাহলে এটাতে হচ্ছে কচি ক্রাইটেরিয়া। আচ্ছা, এটা স্টেটমেন্টটা দেখ। লেট fn xn be a sequence of function, be a sequence of real valued functions, like sequence of real valued function defined on a set defined on a set S, which is a subset of R, which is a subset of R. ঠিক আছে, আচ্ছা, fn xn এই ক্লাসিক্যালটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের নয়, সেটা কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্সের জন্য অ্যাকচুয়ালি। fn xn is uniformly convergent। স্যার ইউনিফর্ম হতে হলে তো পয়েন্ট ওয়াইজ হতেই হবে। হ্যাঁ, সে তো হবেই, কিন্তু মেনলি আমরা এটা মানে পুরোপুরি ইউনিফর্মলি কনভার্জেন্সের জন্যই বলছি। তো fn xn is uniformly convergent on S if and only if corresponding to, ওখানেও if and only if ক্রাইটেরিয়া ছিল, এখানেও তাই, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exist m belongs to natural number, such that mod of f, দুরকম স্টেটমেন্ট ওখানেও ছিল এখানেও তাই, fn প্লাস p দিয়ে তুই বলতে পারিস, অথবা fn fm এরকম ভাবে বলতে পারিস। fn প্লাস p x মাইনাস fn x less than epsilon for all n greater equals to m আর for all p belongs to natural number। ঠিক আছে, অর্থাৎ p belongs to natural number n+1 n+2 n+3 এরকম করতে করতে যেটাই তুই করিস না কেন সবার জন্য কিন্তু এটা হোল্ড করছে। অথবা এবং পাশে লিখে রাখ ফর অল এক্স বিলংস টু এস, কারণ এক্স এর কথা রয়েছে এখানে সিকোয়েন্স অফ ফাংশন যেহেতু। আর ইকুইভ্যালেন্টলি যদি n প্লাস পি দিয়ে পিটাকে তুই কিছু ধরে একটা ট্রান্সফর্ম করে নিস তখন কি হবে সেটার কথা বলছি। আর ইকুইভ্যালেন্টলি মড অফ এফ, ধর অন্য কিছু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এফ ইউ এক্স মাইনাস এফ ভি এক্স লেস দেন এপসাইলন, এফ ইউ এক্স মাইনাস এফ ভি এক্স লেস দেন এপসাইলন ফর অল ইউ ভি, দুটোই তখন গেটার ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস, এখানে আর পিটা আসবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রাইটেরিয়া স্টেটমেন্টটা। ঠিক আছে, এটা প্রুফটাও পরীক্ষায় এসছে, প্রুফটাও করিয়ে দিচ্ছি এবার দেখ। তো যা ওখানে ছিল এরকমই পুরোপুরি স্টেটমেন্ট ছিল, শুধুমাত্র এক্স গুলো এক্সট্রা এসছে, এফ এন এক্স এফ এম এক্স এই সমস্ত। ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন যেহেতু, তাহলে প্রুফটা দেখ এবার। স্টেটমেন্টে লেখা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রুফটা লেখ। তো যেহেতু তোর ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া, তো কনভার্স পার্টটাও প্রুফ করতে হবে, এমনিটাও প্রুফ করতে হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট ধরে নেবো।
তোর এফএন যে সিকোয়েন্সটা রয়েছে, ঠিক আছে, এফএন এর সিকোয়েন্সটাকে আমরা ধরে নেবো ইউনিফর্মলি কনভার্জেন্ট ধরে ক্রাইটেরিয়াটা দেখাবো, এবং পরের যে পোর্শন সেখানে ক্রাইটেরিয়াটা ধরে নেবো ধরে ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখাবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে লেখ লেট fn x let fn xn be convergent uniformly convergent on S, ঠিক আছে, সেটার উপর ইউনিফর্মলি কনভার্জেন্ট। তো যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট অন এস হয় তাহলে তার একটা ইউনিফর্ম লিমিট আছে। আমি ধরে নিচ্ছি লেট f from s to r be the uniform limit, be the uniform limit function of fn xn। ঠিক আছে, fn x যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্ট তাহলে তো একটা ইউনিফর্ম লিমিট থাকবে, যে লিমিটটাকে আমি f ধরছি, f ফাংশনটা। ঠিক আছে, এবার এবার আমরা কি করবো, জাস্ট ডেফিনেশন অ্যাপ্লাই করো। ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন কি ভাবে বল, এফ এর এক্সেন্টে যদি এফ এ কনভার্ট করে তাহলে কি ডেফিনেশন? তাই তো, এফ এন এক্স মাইনাস এফ এক্স এর মড লেস দেন এপসাইলন ফর অল এন যেটা ইকুয়ালস টু কে। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম টাইপের ডেফিনেশন, তাহলে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন এপসাইলন, জাস্ট ডেফিনেশনটা লিখছি। ঠিক আছে, এপসাইলনের যেটা ছিল ওখানে লেস দেন এপসাইলন, সেখানে এপসাইলন বাই 2 নেবো। ঠিক আছে, করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন এপসাইলন গ্রেটার দ্যান 0, corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবো। ঠিক আছে, একটা ন্যাচারাল নাম্বার, সেটাকেই ধরে নিচ্ছি m belongs to natural number such that mod of fnx minus fx fnx minus fx less than epsilon by 2 for all n greater equals to m for all x belongs to s। ঠিক আছে, mod of fnx minus fx less than epsilon by 2 for all n greater equals to m for all x belongs to s। ওকে, দেন তাহলে তুই যদি করিস এখানে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এই যে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, আর ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ফর অল এক্স বিলংস টু এক্স, এরকম যদি তুই করিস তখন তুই এখান থেকে অবশ্যই লিখতে পারবি মড অফ, যেহেতু এনটা এম এর থেকে বড় আর পিটা যে কোনো ন্যাচারাল নাম্বার, এনটা এম এর থেকে বড় পিটা যে কোনো ন্যাচারাল নাম্বার, তুই এখানে এন এর জায়গায় তুই যদি এন প্লাস পি দিয়ে করিস তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ এনটা অলরেডি এম এর চেয়ে বড়ই রয়েছে। তাছাড়াও তোর যেটা রয়েছে এই পিটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস টু যাই করিস না কেন সেটা এম এর থেকে বড়ই থাকছে, এবং এম এর থেকে যেহেতু বড় থাকছে ফলে এম এর থেকে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই জিনিসটা হোল্ড করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অবশ্যই এন প্লাস পি এক্স মাইনাস এফ এক্স লিখলেও কোনো অসুবিধা হবে না, লেস দেন এপসিলন বাই 2। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটা লিখলাম, কি করলাম, এন এর জায়গায় এন প্লাস পি বসালাম। এখন যেহেতু এনটা আমি এম এর থেকে বড় ধরেছি তাহলে এন এর সঙ্গে এন প্লাস পি করলে সেটা অবশ্যই এন এর থেকে এম এর থেকে বড়ই থাকবে, এবং এম এর থেকে যদি বড় থাকে এনটা, এইখানে যে পোর্শনটা রয়েছে সেটা যদি এম এর থেকে বড়ই থাকে তাহলে আমরা এই লাইনটা লিখতে পারবো, তাহলে অবশ্যই এন এর জায়গায় এন প্লাস পি দিয়েও লিখতে পারছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এখন এন প্লাস পি এক্স মাইনাস এফ এক্স লেস দেন এপসিলন বাই 2, এপসিলন বাই 2। ঠিক আছে, উপর থেকে পেলাম। নাও এবার আমাদের অ্যাডজাস্ট করতে হবে কি, এখানে তো যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেখানে এফ এক্স নেই, এফ এন এক্স রয়েছে, এফ এন এক্স, তাহলে মড অফ এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এন এক্স আছে, তাহলে দিস ইকুয়ালস টু মড অফ এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এক্স হলো এতটা প্লাস, এবার দরকার হচ্ছে
fn x মাইনাস করবো তো প্লাস মাইনাস করতে হবে মাইনাস fn x মাইনাস এফ এক্স। এবার ঠিক আছে, মাইনাস এফ এক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এফ এক্স হয়ে যাবে, কেটে যাবে। তো হয়েই তো গেল, দিস ইজ লেস দ্যান এফ, মানে লেস ইকুয়ালস টু, ভেঙে ভেঙে নে, এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এক্স। আর এখানে তোর মাইনাসই থাকুক আর প্লাসই থাকুক, আলটিমেটলি এটা প্লাসই হবে, বিকজ মড আছে বলে, মডে যেহেতু ভাঙবে। তাহলে মড অফ এফ এন এক্স মাইনাস এফ এক্স। ঠিক আছে, এখানে আবার ভুল করে মাইনাস লিখে দিস না, এটা মাইনাসই থাকুক প্লাসই থাকুক, এখানে তো আলটিমেটলি এরকম ব্যাপার হতো যে এখানে মাইনাস ঢুকে গিয়ে এই মাইনাসটা, এই যে এই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যেত মডের জন্য। ঠিক আছে, তো যাই হোক, এটা লেস দ্যান এপসিলন বাই টু, এটাও লেস দ্যান এপসিলন বাই টু। কখন এটা এপসিলন বাই টু এর থেকে ছোট? না, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল এক্স বিলংস টু এস। ঠিক আছে, তিনটে ফর অল এসছে। তো দিস ইজ ইকুয়ালস টু এপসিলন, আমার এটাই তো প্রমাণ করতে হচ্ছে। দেখ, এইটাই তো দিয়েছিল, এফ এন প্লাস পি মাইনাস এফ এন এক্স লেস দ্যান এপসিলন। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে হেন্স the condition is satisfied when, অ্যাকচুয়ালি নেসেসারি পার্ট করলাম, স্যাটিসফাইড বা নেসেসারি লিখে রাখি, আরো ভালো লাগবে তাহলে এটা। ঠিক আছে, এবার কনভার্স কোশ্চেনটা প্রমাণ করছি। এটা হয়ে গেল, এবার কনভার্সটা সবার হয়েছে, সবার দেখ। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কন্ডিশনটা ধরে নেবো, অর্থাৎ এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এন এক্স লেস দ্যান এপসাইলন, সেটা ধরে নেবো, ধরে নিয়ে দেখাবো ইউনিফর্মলি কনভার্জেন্ট এফ এন এক্স এর সিকোয়েন্সটা। ঠিক আছে, আগের বার উল্টো করেছি, এফ এন এক্স টাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট ধরে কন্ডিশনটা দেখিয়েছি। তাহলে এবার কনভার্স রিলেট। আচ্ছা, এটা ধরে নিচ্ছি, তাহলে কনভার্সলি কি করবো না, মড অফ এরকম ভাবে লেখ, দি গিভেন কন্ডিশন, দি গিভেন কন্ডিশন conversely let the given condition hold, then তার মানে কন্ডিশনটা হোল্ড করছে মানে কি, দেন ফর এনি এপসাইলন greater than 0 there exists একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবো। ঠিক আছে, there exists একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি, সেটা কত, এমই ধরলাম, এমই কোশ্চেন রয়েছে, এম বিলংস টু ন্যাচারাল নাম্বার such that, ঠিক আছে, আমি প্রথম কন্ডিশনটা নিয়েই করছি, যা করছি এফ এন প্লাস পি এক্স, এটা একদমই ইজি, দেখ, এফ এন এক্স মাইন মানে লেস দ্যান এখানেও আমি ধরে নিচ্ছি হচ্ছে এপসাইলন বাই টু। ঠিক আছে, লেস দ্যান এপসাইলন বাই টু, এপসাইলন ধরলে এখানে একটু আবার অ্যাডজাস্ট করবো, তো এপসাইলন বাই টুই থাক। ওকে, আচ্ছা, এবার দেখ, এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এন এক্স লেস দ্যান এপসাইলন বাই কত হচ্ছে টু। এখন এটা যে কোনো এক্স বিলংস টু এস এর জন্য হোল্ড করছে, যে কোনো এক্স বিলংস টু এস এর জন্য হোল্ড করছে, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম এর জন্য এই ব্যাপারটা হোল্ড করছে। আর পি রয়েছে মানে ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, পুরোটাই লিখে দে, লিখছি যখন। তো যে কোনো এস এর মানে এক্স বিলংস টু এস এর জন্য যেহেতু হোল্ড করছে, আমি তাহলে যে কোনো যদি এক্স এর জায়গায় একটা পার্টিকুলার কোনো একটা পয়েন্ট বসিয়ে দিই, এক্স এর জায়গায় ধর এক্স জিরো বসালাম। ঠিক আছে, এক্স এর জায়গায় এক্স জিরো বসালে তার জন্য হোল্ড করবে কোনো একটা ফিক্সড পয়েন্টের জন্য। ঠিক আছে, এস এর মধ্যে থেকে যদি এক্স জিরো একটা পয়েন্ট নিই তার জন্য হোল্ড করবে। তাহলে এখানে লিখলেট এক্স জিরো পয়েন্টটা নিয়ে নিচ্ছি ধর এস থেকে, এক্স জিরো হচ্ছে এস এর একটা পয়েন্ট, তাহলে এস এর তো যে কোনো পয়েন্টের জন্য এটা হোল্ড করছে, তাহলে এক্স জিরো পয়েন্টের জন্য হোল্ড করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে লিখ, তাহলে দেন mod of fn plus p x0 minus fn x0 less than epsilon by 2 for all, এখন আর x belongs to s টা লেখার প্রয়োজন নেই, বিকজ x0 বসিয়ে দিচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, সেখানে আর ফর অল এক্স কথাটা চলবে না এখানে আর।
এখানে শুধু বাকি দুটো লিখতে হবে, n greater equals to m for all p belongs to natural number। এখন তুই বল যে এই যে কন্ডিশনটা হয়ে রয়েছে সেটা এই fn(x0), fn(x) লেখার দরকার নেই, fn(x0) এটা কিরকম সিকোয়েন্স, এটা কি সিকোয়েন্স অফ ফাংশন না সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, পার্টিকুলারলি কি এটা? fn(x0) স্যার আবার যখন একবার fn বলবেন? এর মধ্যে রিয়েল বলছি, fn প্লাস p মাইনাস fn(x0) তো হয়েছে। এখন fn(x0) টাইপের যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু সিকোয়েন্স অফ কি হবে, এটা রিয়েল নাম্বার না ফাংশন? এটা রিয়েল নাম্বার তো। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে, বিকজ এফ গুলোতে ফাংশন গুলোতে সব x0 পয়েন্ট আমি বসিয়ে দিচ্ছি, x0 পয়েন্ট বসিয়ে দেওয়ার পর কিন্তু একটা রিয়েল ভ্যালু আমরা পাবো। কারণ আগের দিন বলাই আছে যে একটা কোনো ফিক্সড পয়েন্ট যখনই বসিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, তো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যখনই হয়ে গেল তার ক্ষেত্রে তো আমরা কচি ক্রাইটেরিয়া এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা সিকোয়েন্স অফ ফাংশনের জন্য কচি ক্রাইটেরিয়া প্রুফ করছি, কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের জন্য যেটা রয়েছে সেটা তো আমরা অ্যাপ্লাই করতে আমাদের কোনো অসুবিধা নেই, সেটাই অ্যাপ্লাই করবো। তাহলে কচি ক্রাইটেরিয়া দিয়ে এখান থেকে আমরা কি বলতে পারবো বল, বলার চেষ্টা কর। কচি ক্রাইটেরিয়া ফর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সেখান থেকে আমরা এটা কি বলতে পারবো? এটা কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল, এরকম ভাব, এটাকে তুই তাহলে ভাব এফএন হচ্ছে, এক্স জিরোটা কচি সিকোয়েন্স তো। হ্যাঁ এটা হচ্ছে তোর কাছে an প্লাস পি মাইনাস an, এরকম ভেবে নে যদি বুঝতে অসুবিধা হয়। এনটাই হচ্ছে এগুলো, ঠিক আছে, an প্লাস পি হচ্ছে এটা। তাহলে কচি ক্রাইটেরিয়া দিয়ে এটা বলতে পারছি যে fn(x0) এটা মানে তোর কচি সিকোয়েন্স তো ঠিক আছে, এটা কনভার্জেন্ট, তাই তো? fn(x0) টা কি হবে, সেটা হবে হচ্ছে তোর কনভার্জেন্ট, তাই তো? তাহলে এখানে লেখ, দিস ইমপ্লাইজ বাই Cauchy's general principle of convergence, the sequence of real numbers the sequence of real numbers fn(x0) n is convergent বলা যাবে এটা। কারণ কচি ক্রাইটেরিয়া হোল্ড করার ওখানে কি ছিল, কনভার্জেন্স এর সঙ্গে সম্পর্ক ছিল, এই কন্ডিশনটা হোল্ড করে সেটা কনভার্জেন্ট হতো, তো সেটাই লেখা হয়েছে যে মড অফ n প্লাস পি মাইনাস n লেস দেন এপসিলন হলে তখন কি হতো, এটা কনভার্জেন্ট হতো n সিকোয়েন্সটা, সেরকমই fn(x0) সিকোয়েন্সটা কি হয়েছে, কনভার্জেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে fn(x0) n টা কনভার্জেন্ট হয়েছে সেটা, তাহলে সিকোয়েন্স অফ ফাংশনের দিক থেকে fn(x) টা কোথায় কনভার্জেন্ট হয়েছে, fn(x n) is convergent at x0 না, এটা বলতে পারবো, দেখ পরপর হ্যাঁ। এটা বলা যাবে। and x0 belongs to s is arbitrary না, এটা তো কোনো ইয়ের উপর ডিপেন্ড করেনি, x0 s থেকে যে কোনো আরবিটারি একটা পয়েন্ট x0 নিয়ে নিয়েছিলাম, তাহলে s থেকে একটা x0 আরবিটারি পয়েন্ট নিলাম এবং সেখানে এখানে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলো, তার মানে এখান থেকে আমরা বলতে পারি s মানে s সেটের উপর fn(x) টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, প্রত্যেকটা পয়েন্টেই কনভার্জেন্ট বলতে পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা লিখে ফেলি, তাহলে দিস ইমপ্লাইজ fn(x) is point wise convergent, কারণ x0 টা নিয়েছিলাম হচ্ছে s থেকে আরবিটারি ভাবে এবং তাতে fn(x) টা কনভার্জেন্ট হয়েছে, তার মানে fn(x) এর সিকোয়েন্সটা s এর সমস্ত পয়েন্টেই কনভার্জেন্ট, এক কথায় বলতে গেলে সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। আচ্ছা, এটা তো হলো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, যখন হয়ে গেলো তার একটা পয়েন্ট ওয়াইজ লিমিট থাকবে, তাই তো? তার একটা পয়েন্ট ওয়াইজ লিমিট থাকবে, তাহলে আমি ধরে নিচ্ছি লেট f from s to r be the point wise
এখন ইউনিফর্মের ক্ষেত্রে আসেনি, পয়েন্ট ওয়াইজটা বুঝে গেলাম, পয়েন্ট ওয়াইজ হয়েছে বা সেটাকেই দেখাবো ইউনিফর্ম কনভার্জেন্ট বিধি। পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন অফ এফ এন এক্স এন, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন অফ এফ এন এক্স এন সিকোয়েন্সটা। দিস ইমপ্লাইজ, তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিট মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স, এটা আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই, ফর অল এক্স বিলংস টু এস বলা যাবে এটা। জাস্ট আগের দিন ফার্স্ট ক্লাসে আমি সব ডেফিনিশন যেভাবে বলেছি সেরকমই কিন্তু এখানে কাজে লাগছে পরপর, মানে পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মের মধ্যে কানেকশনটা হয়েছে। তাহলে n টেন্স টু ইনফিনিটিতে এফ এন এক্স টা কি কোথায় যাচ্ছে, এফ এক্স এ যাচ্ছে। n টেন্স টু ইনফিনিটিতে এফ এন এক্স টা আমরা কোথায় যাচ্ছে না, তোর এফ এক্স এ যাচ্ছে, ঠিক আছে। এবার তুই এক কাজ কর, এখানে এই জায়গাটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ, এই লাইনটাকে 1 নম্বর নাম দে, ঠিক আছে। এফ এন প্লাস পি এক্স মাইনাস এফ এন এক্স এই জায়গাটাকে 1 নম্বর নাম দিয়ে দে, ওকে। এইবার নিচে চলে আয়। দেখ, নাও taking limit as p tends to infinity, taking limit as p tends to infinity in 1 we get, taking limit as p tends to infinity in 1 we get। আচ্ছা আমাকে এখানে বল লিমিট n tends to infinity f n x, এটা সাইডে লিখেই রাখতে হবে তাহলে বুঝতে সুবিধা হয় পড়ার সময়, ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমি ধরে নিয়েছি। এটা যদি ধরি তাহলে এখানে বল এবার, তাহলে দেয়ার ফোর লিমিট p tends to infinity f n plus p, f n plus p x সমান করতে হবে বল, তো তো এফএক্স হবে তো স্যার। এটাও এফ এক্স হবে তাই তো, কারণ p টেন্স টু ইনফিনিটি করছিস মানে p টা যেহেতু ইনফিনিটি দিকে যাচ্ছে, n এর ভ্যালু যাই হোক না কেন n প্লাস p টাও ইনফিনিটি দিয়ে যাচ্ছে সেরকম। তাহলে এখানে ইন জেনারেল যখন n টেন্স টু ইনফিনিটি ছিল আর এখানে n ছিল তখন সেটা এফ এক্স দিয়ে যাচ্ছে, এখন এখানে p টেন্স টু ইনফিনিটি আছে এবং এফ এন প্লাস পি আছে, তো যাই থাকুক না কেন n প্লাস পি টাও তো ইনফিনিটি যাচ্ছে p টেন্স টু ইনফিনিটিতে, তাহলে এখানে যখন ইনফিনিটি যাচ্ছে তাহলে এটা ফাংশনটা এফ এক্স হবে তার ভ্যালুটা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে 1 নম্বরে ছিল হচ্ছে মড অফ এফ এন প্লাস পি ছিল, তার মধ্যে আবার লিমিট নিয়ে নিয়েছি সেন্টেন্স টু পি টেন্স টু ইনফিনিটি, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে, সেটা কি হয়ে গেল না এফ এক্স হয়ে গেল, আর মাইনাস এফ এন এক্স ছিল, তো এফ এন এক্স টা এফ এন এক্স থাকবে, কারণ আমরা পি টেন্স টু ইনফিনিটি নিয়েছি এন টেন্স টু নয়, তো দুটোকেই টেন্স টু ইনফিনিটি করে দিলে তাহলে আর বুঝতে পারবো না ব্যাপারটা, মানে ইয়েটা ফর্মটা আসবে না তখন আর। এফ এন এক্স লেস দ্যান কি হয়ে যাবে, যেহেতু আমি লিমিট নিচ্ছি, লিমিটের সময় কিন্তু ইনইকুয়ালিটি থাকলে সেটা কিন্তু ইকুয়ালিটি আসতেও পারে, ওই জন্য আমরা লেস ইকুয়ালস টু এপসাইলন বাই 2 নেব, লেস ইকুয়ালস টু এপসাইলন বাই 2, কারণ একবার আমি বলেছিলাম হয়তো, তাও একবার দেখে নে, সেটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই যে 1/n সিকোয়েন্সটা, 1/n সিকোয়েন্সের মধ্যে কোথাও জিরো আছে, জিরো কি 1/n সিকোয়েন্সের মধ্যে না। রয়েছে, নেই, অথচ 1/n যখন করছিস, ঠিক আছে, 1/n গুলো কিন্তু গেটার ইকুয়ালস টু জিরো, 1/n গুলো মানে গ্রেটার দ্যান জিরো স্ট্রিক্টলি, কিন্তু যখন তুই লিমিট নিয়ে নিচ্ছিস তখন কিন্তু সেটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে আমি যদি এটার সঙ্গে মিলাতে চাই তাহলে গেটার ইকুয়ালস টু জিরো এরকম টাইপের এসে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। যেমন যেটা স্ট্রিক্টলি লেস দ্যান ছিল সেটা কিন্তু লিমিট নেওয়ার পর দুদিকে সেটা কিন্তু লেস ইকুয়াল টু হয়ে যেতে পারে, ওই জন্য আমি লেস ইকুয়াল টু দিয়েছি কনসাসলি, এবং সেটা এপসাইলন বাই 2 টা অবভিয়াসলি লেস দ্যান এপসাইলন ফর অল এক্স বিলংস টু এস, ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m, ঠিক আছে, এটা আগেই ধরা ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দেখ এটাই তো আমাদের কচি ক্রাইটেরিয়া, জাস্ট উল্টো এসছে, উল্টো এসছে বলতে মড অফ এফ এন এক্স টা আগে থাকবে, মড আছে বলে আমরা আগে নিতেও কোনো অসুবিধা নেই, লেস দেন এপসাইলন ফর অল
n greater equals to m, হয়েছে। এটার মানে কি দাঁড়াবে? এই যে লাইনটা পেলাম তার মানেটা কি? ইউনিফর্ম কনভার্জেন্ট। ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেলে এফ এন এক্স এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। অন এস। ঠিক আছে, তাহলে বোঝা গেল পুরো প্রুফটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রুফটা রেডি রাখতে হবে, কারণ এটা তোর পরীক্ষায় এসেছিল। এবার এরপর একটা অঙ্ক করি। let 0 less than a less than 1 and fn x, sorry, fn from closed interval 0 a to r। ঠিক আছে, এর কোনো ফিক্সড ভ্যালু এখানে দেওয়া নেই, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু, এর ভ্যালু হাফ হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। be defined by be defined by fn x সমান x to the power n for all x belongs to the interval 0 থেকে a। ঠিক আছে, for all n belongs to natural number, এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সের যে ব্যাপারটা, ঠিক আছে, শো দ্যাট fn xn is not আচ্ছা, is not না, is uniform convergent on 0 a। ঠিক আছে, 0 a তে ইউনিফর্ম কনভার্জেন্ট দেখাতে হবে। শুরু করতে হলে লেখা আছে কোয়েশ্চেনটা, এটাকে ইউনিফর্ম কনভার্জেন্ট কি করে দেখাবো? প্রথমে আমরা ধরে নিচ্ছি তাহলে লেট ইউনিফর্ম কনভার্জেন্ট দেখানোর জন্য আমাদের কি করতে হবে? এপসাইলন ধরতে হবে। লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily। be chosen arbitrarily। ওকে, কিন্তু আরো একটা জিনিস নিয়ে নিচ্ছি এখানে আমরা এপসাইলন সম্পর্কে। ঠিক আছে, এপসাইলন সম্পর্কে আর একটা জিনিস আমি এখানে এখানে কনসিডার করছি, সেটা হচ্ছে এপসাইলনের যে ভ্যালুটা সেটা যেন 2 এর থেকে ছোট নিচ্ছি। ঠিক আছে, such that epsilon less than 2। ওকে, কেন নিচ্ছি আমি পরে একটা লগের ব্যাপার আসবে সেখানটা দেখাচ্ছি। such that epsilon less than 2, এগুলো হচ্ছে টিপিক্যাল টাইপের প্রবলেম একটু। ফর m, n, ঠিক আছে, m, n belongs to natural number, or m, n belongs to natural number with m টা ধর n এর থেকে বড় নিচ্ছি। ঠিক আছে, m টা n এর থেকে বড়, আমরা কি পাচ্ছি? মড অফ এফ এম এক্স মাইনাস এফ এন এক্স, সেটা কত হবে? মড অফ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এন হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে দিস ইজ লেস ইকুয়ালস টু, যদি ভেঙে ভেঙে লিখিস তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এক্স টু দি পাওয়ার এন হলো। এখন দেখ,
এনটা কি, এনটা হচ্ছে ছোট, কার থেকে ছোট, এম এর থেকে ছোট, এনটা এম এর থেকে ছোট। আর এক্স গুলো কোথায় রয়েছে, এক্স গুলো কোথায় রয়েছে বল, 0 থেকে এর মধ্যে। আবার এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, এ কোথায় রয়েছে, 0 থেকে 1-এর মধ্যে। আবার এক্স রয়েছে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0 এর মধ্যে। তার মানে এক্সটা 0 থেকে 1-এর মধ্যে আছে, আমরা বলতে পারি ক্লোজ জিরো হ্যাঁ থেকে স্যার। একের মধ্যে আছে। আচ্ছা, তাহলে বলা যাচ্ছে, তাহলে এটা যখন বলা যাচ্ছে তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কোথায় রয়েছে বল আমাকে, এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু যাই হোক না কেন, এক্স টু দি পাওয়ার এনটা কোথায় ওটা রয়েছে, ক্লোজ, হ্যাঁ 0 1, ক্লোজ ইন্টারভ্যাল 0 জিরো 1 ওয়ানের ওখানে জিরো। মধ্যেই রয়েছে। এবং যেহেতু এনটা ছোট এখানে, এনটা যেহেতু ছোট, তাহলে বড় কে, তাহলে এক্স সেটা টু দি বল। পাওয়ার এর মানটা বড়, এক্স টু এক্স দি টু দি পাওয়ার পাওয়ার এন এনটা বড়। এখানে বড়, ঠিক আছে, বিকজ যেহেতু এক্স টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এম যাই বলিস না কেন, এক্স টু দি পাওয়ার এন আর এম দুটোই কিন্তু 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। কিন্তু যেহেতু এন এর মানটা ছোট, তাই এক্স টু দি পাওয়ার এনটা কিন্তু বড়, বিকজ এক্স টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এম এক্সটা রয়েছে 0 থেকে 1-এর মধ্যে। এক্স যেহেতু 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, অর্থাৎ ফ্র্যাকশনে রয়েছে বলতে পারিস ইন দ্য সেন্স, সেক্ষেত্রে এন ছোট হওয়ায় পাওয়ারটা যেহেতু এনটা ছোট, তাই এক্স টু দি পাওয়ার এন এর মান কিন্তু বড়, ঠিক আছে, কারণ 0 থেকে 1-এর মধ্যে আছে বলে। একের বাইরে একের উপরে চলে গেলে তখন অন্য কেস, উল্টো হয়ে যাবে আবার। তাই লেস দেন আমি অবশ্যই বলতে পারি মড অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস মড অফ এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এবং তুই চাইলে এটা, আচ্ছা, স্ট্রিক্টলি লেস দ্যানই বলছি, বিকজ এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান নেওয়া আছে, তো স্ট্রিক্টলি লেস দ্যান, ঠিক আছে, সমানের ব্যাপার নেই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2 মড অফ এক্স টু দি পাওয়ার এন। এবার এক্সটা তো তোর 0 থেকে 1-এর মধ্যে রয়েছে, পজিটিভ রয়েছে, তাহলে মডটা দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আবার এক্সটা কোথায় রয়েছে, এক্সটা এখন রয়েছে 0 থেকে এর মধ্যে, এক্সটা কত রয়েছে, 0 থেকে এর মধ্যে, তো 0 থেকে এর মধ্যে আছে মানে, তাহলে এক্স এর হাইয়েস্ট ভ্যালু এখানে কত, এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, শুধু এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, স্যার। এ, তাই তো, এক্স এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তোর কাছে এখানে এ। তাহলে লেস ইকুয়ালস টু 2 × a টু দি পাওয়ার এন বলতে পারি, 2 × a টু দি পাওয়ার এন, এবং সেটা লেস দেন কত হচ্ছে, সেটা লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা লেস দেন এপসাইলন কখন হচ্ছে, a টু দি পাওয়ার এন লেস দেন এপসাইলন/2। এইটা যদি লেস দেন এপসাইলন হয়, তাহলে a টু দি পাওয়ার এন লেস দেন কি হবে, এপসাইলন/2 হবে, হবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো a টু দি পাওয়ার এন লেস দেন এপসাইলন/2 যখনই হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা আবার কি কনসিডার করতে পারি, যদি a টু দি পাওয়ার এন লেস দেন এপসাইলন/2 হয়, তাহলে এখান থেকে আমরা বলা যাবে যে তাহলে দ্যাট ইজ ইফ a টু দি পাওয়ার, দুই দিকে লগ নিয়ে নেয়, লগ a টু দি পাওয়ার এন, লগ a টু দি পাওয়ার এন, ওকে, সেটা কি হবে, সেটা হয়ে যাবে কিন্তু গ্রেটার দ্যান হয়ে যাবে, গ্রেটার দ্যান, বিকজ গ্রেটার দ্যানটা কেন আসছে, গ্রেটার দ্যানটা আসতে হচ্ছে a টু দি পাওয়ার এনটা কত থেকে কতর মধ্যে রয়েছে, কত থেকে কতর মধ্যে রয়েছে, 0 থেকে 1 তো। 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। এবার 0 থেকে 1-এর মধ্যে তুই লগের ভ্যালুটা কনসিডার কর, 0 থেকে 1-এর মধ্যে তুই নিচ্ছিস, ঠিক আছে, এখানে ধর 0 রয়েছে, এখান থেকে 0 থেকে 1-এর মধ্যে তুই এখানে একটা ভ্যালু নিলি, ওকে, আর এপসাইলনটা আমি কি নিয়েছি, 2-এর থেকে বড়, এপসাইলনটা 2-এর থেকে বড় মানে এপসাইলন/2টা তাহলে কার থেকে বড় হলো, এপসাইলন/2টা কার থেকে বড় হলো, 1-এর থেকে বড় হলো। এবারে এপসাইলন/2টা 1-এর থেকে বড়, আর a টু দি পাওয়ার এনটা 1-এর থেকে ছোট, তাহলে দুদিকে লগ নিলে কোনটা বেশি বড় হবে, আহ দাঁড়া 1 সেকেন্ড, লগ নিচ্ছি তাই তো, একটা 1-এর থেকে বড় আছে, একটা 1-এর থেকে ছোট আছে, দাঁড়া, না লগ নিলে তো, হোল্ড কর, লগ নিলে তো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, a টু দি পাওয়ার এন লেস দেন এপসাইলন/2, লগ এপসাইলন/2,
তাই তো? দাঁড়া, এখন করিস না, আমি দেখে নিই আগে। দ্যাট ইজ দি লগ, কিন্তু আমার দরকার গ্রেটার দেন। এটা আমি লিখতে পারি এন লগ এ লেস দেন log epsilon by 2, that is if n less than log epsilon by 2 by log a। আচ্ছা, এমনিতেই তো হয়ে যাচ্ছে, এতটা ভাবার দরকার ছিল না। তাহলে n, তাহলে লেস ইকুয়ালস টু করবো মানে বক্স নিতে হবে log epsilon by 2 by log a। ঠিক আছে, log epsilon by 2 by log a। আচ্ছা, এইখানে ব্যাপারটা ভাবার রয়েছে, সেটা হচ্ছে যে যখনই আমি log a করে নিচ্ছি, লগ নিলে ছোট হচ্ছে ঠিক আছে, কিন্তু শুধু লগ এ যখনই নিচ্ছি, ঠিকই হয়েছে। এই জায়গাটা ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, এই জায়গাটা ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, এনটা গ্রেটার দেন হয়ে যাবে এখানে। কেন গ্রেটার দেন হলো? বিকজ লগ এটা নেগেটিভ আছে। লগ এটা যেহেতু লেস দেন জিরো, কারণ এটা রয়েছে জিরো থেকে একের মধ্যে, জিরো লেস দেন এ লেস দেন ওয়ান। ভালো করে বলছি, এটা রয়েছে জিরো থেকে একের মধ্যে, জিরো থেকে একের মধ্যে দেখ লগের ভ্যালু সব নেগেটিভ। জিরো থেকে একের মধ্যে লগের ভ্যালু নেগেটিভ, যখনই তাহলে লগে করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে কিন্তু ব্যাপারটা ওখানে নেগেটিভ চলে আসলো একটা ব্যাপার। ঠিক আছে, ওখানে কিন্তু নেগেটিভ চলে আসলো। এবার নেগেটিভ যখনই চলে আসছে, মানে ব্যাপারটা এরকম দেখ, তোর কাছে রয়েছে 2 × -3, 2 × -3, 2 × -3, তাহলে এইটা নিশ্চয়ই তোর কাছে লেস দেন। এবার লগ এপসিলন বাই 2 সেটা ধর পজিটিভ, তো পজিটিভ যদি হয়, ধর আমি নিচ্ছি হচ্ছে লেস দেন আছে, তাহলে লেস দেন 1। ঠিক আছে, এটা ভাব 2 × -3 লেস দেন 1, এই -3 তোর কাছে হচ্ছে লগ এ যেটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ লগ এপসিলন বাই 2 ধর একের। ঠিক আছে, তাহলে 2, এই -3 যখনই নিচে নিয়ে আসলাম তখন এটা হবে না। দেখ, হ্যাঁ। সেটাই হলো, সেই ঘটনাটা না ঘটালে কিন্তু এখানে এই জায়গাটা নেগলেক্ট করার মতো নয়, এই জায়গাটা নেগলেক্ট করলে কিন্তু মেলানো যাবে না। মেলানো যাবে নাকি, হবেই না, সঠিক হলো না ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এইখানটা যে ইনইকুয়ালিটি চেঞ্জটা, এটা কিন্তু খুব ভাইটাল। লগ এটা নিচে আসলো, এখানে মনে হলো যে তোর মনে হতেই পারে লগ এটা এখানে আছে তখন কিচ্ছু হলো না, কিন্তু যেমন নিচে আসলো তখন কেন হলো? যেখানে এখানে নিজেরা সংখ্যা দিয়ে ভাব, এখানে যখন ছিল তখন তো কিছু হয়নি, তখন তো লেস দ্যানই ঠিক আছে, কিন্তু যেমনি -3টা নিচে চলে আসলো তখন কিন্তু ইনইকুয়ালিটি চেঞ্জ হলো। কারণ দুই, যদি আমি লেস দ্যান লিখেছি তাহলে তো 2 <1 -1/3 এরকম কিছু একটা চলে আসে, সেটা কি সঠিক? সেটা তো সঠিক নয়। তাহলে আমরা এই জায়গাটা কাজটা করতে হবে, বোঝা গেল? তাহলে ইফ n গ্রেটার দেন, এবার তুই গ্রেটার ইকুয়ালস টু নিয়ে তুই যেভাবে নর্মালি করিস বক্স ফাংশন নিয়ে সেটা করে দিতে পারবি, আর কোনো অসুবিধা নেই। দিস ইজ ইকুয়ালস টু, এটাই তোর কাছে ধর এম নাম দিলি বা কে নাম দিলি, কে বিলংস টু ন্যাচারাল নাম, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধাটা কোথায়? এই ইউনিভার্সিটি কিন্তু চেঞ্জ করতেই হবে, ভাইটাল খুব। ওকে, ব্যাস হয়ে গেল। তাহলে দেয়ার ফোর, তো কাজ হয়ে গেল। দেয়ার ফোর এফ এন এক্স এন is uniformly convergent on closed interval 0, a, where 0 less than a less than 1। বোঝা গেছে? সব ঠিক আছে, শুধুমাত্র এই একটাই ভাইটাল কাজ এখানে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি চেঞ্জ করা, নিচে যখন ইয়েটা নিয়ে আসবো, ন্যাচারাল নাম্বারটা আনবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। কারণ এর ভ্যালু যদি 0 থেকে 1, তাহলে লগ এটা কিন্তু নেগেটিভ, লগ এটা নেগেটিভ হওয়াতে নিচে নিয়ে আসার সময় কিন্তু আমাদের ইনইকুয়ালিটি চেঞ্জ করে নিয়ে আসতে হবে। পজিটিভ থাকলে কোনো অসুবিধা ছিল না। এবার দেখ নেক্সট।
আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন লেখ। Let ANN be a bounded sequence of real numbers. Be a bounded sequence of real numbers. Let fnx is equals to a0 plus a1x plus a2x square by 2 factorial plus dot 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 plus an x to the power n by n factorial. এটা হচ্ছে for all n belongs to natural number, for all x belongs to এখানে কোনো সেট আলাদা করে ডিফাইন করেনি, তাহলে এখানে for all x belongs to R। ঠিক আছে, প্রুভ দ্যাট for any r greater than 0, ঠিক আছে, for any r greater than 0, এখানে আর a নিলাম না, ইন্টারভেলটা r দিয়ে নিচ্ছি কারণ এটা অলরেডি ইউজ করেছে এবার একটু। তো r greater than 0, the sequence fn xn is uniformly convergent on মাইনাস আর কমা আর। ঠিক আছে, মাইনাস আর থেকে আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে প্রুফ করতে বলেছে। ওকে, দেখা আছে কোয়েশ্চেন। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে শুরু কর, অ্যান্সারটা দেখ। এন এর একটা বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বলে দিয়েছে। ঠিক আছে, বাউন্ডেড সিকোয়েন্স মানে সেটা একটা কোনো একটা ফিক্স নাম্বার দিয়ে বাউন্ডেড, অর্থাৎ তার মডুলাস ভ্যালু গুলো এন এর মড গুলো সেগুলো কিন্তু কোনো একটা ফিক্স নাম্বারের থেকে ছোট। তাহলে এখানে এন এন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স of real numbers. বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস মানে হচ্ছে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ আমরা এম পেয়ে যাবো সাজ দ্যাট সমস্ত এন এর মড গুলোই কিন্তু এই এম এর থেকে ছোট অথবা সমান, তুই যাই বলিস। ঠিক আছে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, শুধু ছোট ধরা যেতে পারে বা সমানও বলতে পারিস তুই। ঠিক আছে, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে এফ এন এক্স সিকোয়েন্সটা, যে এফ এন এক্স সিকোয়েন্সটা তৈরি করেছে। এফ এন এক্সটা কি আছে? নাও এফ এন এক্স সেটা বলেছে হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। আচ্ছা, এখানে a0 একটা বলেছে, আবার a0টা বলাটা উচিত হয়নি, তাহলে আমার এখানে একটা n এরকম করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, an x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে ফর অল n belongs to natural number, for all x belongs to ধর r। ওকে, এবার আমরা কি করব? এইটাকে আমাকে দেখাতে বলেছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, সেটা আমরা কচিক ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে করব। তাহলে নাও
mod of fn plus p x minus fn x, fn plus px minus fn x বার করতে হবে। ঠিক আছে, fn plus px minus fn x, তো এটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার এখানে, তো fn plus px minus fn x পাশে লিখে রাখতে পারিস ফর অল p belongs to natural number, ফর অল p belongs to natural number, তো fn plus px minus fn x করলে কত হচ্ছে বল, fn plus p করলে কত হবে, fn plus আচ্ছা p স্যার, এই করলে, এন প্লাস পি এক্স টু দি পাওয়ার এন প্লাস পি হ্যাঁ অব্দি যাবে, জিরো, তাহলে আচ্ছা একদম একবার স্যার লিখে ক্যান্সেল তারপর করে মাইনাস দিন করি, না। একবার করবো। হ্যাঁ, এখন তাহলে আচ্ছা এন একবার, প্লাস ওয়ান হ্যাঁ থেকে এন একবারে প্লাস পি করে দিই, অব্দি তাহলে থাকবে। দেখ এখানে কি থাকছে, fn প্লাস px আছে মাইনাস fn x আসছে, এবার fn প্লাস p যদি এটা অনুযায়ী এগোই, আর fn x যদি সেখান থেকে বাদ দিই, তাহলে কত n প্লাস ওয়ান এর টার্ম থেকে পড়ে থাকবে। ঠিক আছে, এই হ্যাঁ টার্ম গুলো হ্যাঁ। তো কমন আসবেই, তাহলে n প্লাস ওয়ান থেকে n প্লাস p পর্যন্ত টার্ম পড়ে থাকবে, তাহলে nth টার্মটা যদি এরকম হয়, nth টার্মটা যদি এরকম হয়, তাহলে n প্লাস ওয়ান এর টার্মটা কিরকম, তো এ এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন হ্যাঁ প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে n প্লাস ওয়ান x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস টু এর টার্মটা হচ্ছে a n প্লাস টু x টু দি পাওয়ার n প্লাস টু বাই n প্লাস টু এর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস লাস্টে n প্লাস p এর টার্মটা লিখতে হবে, a n প্লাস p x টু দি পাওয়ার n প্লাস p বাই n প্লাস p এর ফ্যাক্টোরিয়াল, হবে এতটা। এখন an গুলো তো সবাই বাউন্ডেড বলে রেখে দিয়েছে, এগুলো সবাই বাউন্ডেড, কার থেকে ছোট অথবা সমান, m এর থেকে ছোট অথবা সমান, তাহলে আমি এখানে লিখতেই পারি লেস ইকুয়ালস টু m, আর এখানে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল প্লাস এ, এটা তো চলে গেল, এটা হচ্ছে m এর থেকে ছোট, তাহলে সব যদি m এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে এখানে m লেস ইকুয়াল টু করে নিতে পারি একবারে, আর মড তো আছেই, কোনো অসুবিধা নেই, x টু দি পাওয়ার n প্লাস টু বাই n প্লাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n প্লাস p বাই n প্লাস p ফ্যাক্টোরিয়াল মড, দেখ লেখা যাবে এতটা। হ্যাঁ আচ্ছা এইবার যে সিরিজটা এখানে কনসিডার হয়েছে দেখ, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস টু বাই n প্লাস টু ফ্যাক্টোরিয়াল, তার মানে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, এই সিরিজটা মানে কনসিডার হয়েছে। ঠিক আছে, তো এখানে সিরিজের ব্যাপারটা লিখে রাখ নাও, দি সিরিজ সামেশন x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, n ইকুয়ালস টু যাই হবে না কেন ওয়ান থেকে ইনফিনিটি ধরছি, বা জিরো থেকে এখানে ওয়ান, এখানে একটা জিরো রয়েছে, তো জিরো লিখে রাখি কোনটাতে, জিরো টু ইনফিনিটি। ঠিক আছে, ইজ কনভার্জেন্ট ফর অল এক্স বিলংস টু আর। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু রেখে করতে হবে, তো ইজ কনভার্জেন্ট ফর অল এক্স বিলংস টু আর, এটা যদি কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে কচি ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কি বলতে পারবো, কচি ক্রাইটেরিয়া কনভার্জেন্সের, তাহলে দিস ইমপ্লাইজ বাই কচি ক্রাইটেরিয়া, কচি ক্রাইটেরিয়া আমরা কি বলতে পারছি, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো, এই ন্যাচারাল নাম্বারটা ধর কে নিচ্ছি, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার such that কে বিলংস টু ন্যাচারাল নাম্বার such that কি হবে, মড অফ এইটার যে n প্লাস ওয়ান এর টার্ম থেকে n প্লাস পি এর টার্ম পর্যন্ত, ঠিক আছে, লেস দ্যান করলে কি আসছে, মড অফ এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস, এরকম করতে করতে n প্লাস পি পর্যন্ত নেই, n প্লাস পি বাই n প্লাস পি ফ্যাক্টোরিয়াল ইজ লেস দ্যান এপসাইলন, লেস দ্যান এপসাইলন না নিয়ে অ্যাডজাস্ট করার জন্য লেস দ্যান এপসাইলন বাই এক্সেল এম বাই এম করে করে নিলাম। দিন। হ্যাঁ তাহলে কেটে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর এটাকে তোরা এক নম্বর নাম দিয়ে দে, এটাকে এক নম্বর নাম দে, তাহলে ওখানে বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ, ফর অল এক্স বিলংস টু আর, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, therefore from 1
we get কি পাবো, mod of fn plus p x minus fn x is less than, ঠিক আছে, ওখানে ছিল হচ্ছে লেস দ্যান এপসাইলন এম ইনটু এই পোর্শনটা ছিল লেস দ্যান এম ইনটু এই পোর্শনটা, তাহলে সেখানে কি চলে আসলো, আবার সেটা আবার লেস দ্যান এপসাইলন বাই এম, তাহলে স্ট্রিক্টলি লেস দ্যান চলে আসলো এম ইনটু এপসাইলন বাই এম। এম ইনটু এটা ছিল, তো এটার জায়গায় লেস দ্যান এপসাইলন বাই এম অ্যাপ্লাই করলে কি হবে, এরকম আসবে, তাহলে এম এম কেটে গিয়ে এপসাইলন চলে আসছে। ফর অল এক্স বিলংস টু আর, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কিছু ছিল, এন গ্রেটার ইকুয়ালস টু দরকার নেই, ঠিক আছে, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা এন গ্রেটার ইকুয়ালস টু কে তো ওখানে ছিলই, তাহলে এন গ্রেটার ইকুয়ালস টু কে চলেই আসলো পুরোটা। তাহলে এখান থেকে কচি ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি বলতে পারছি, তাহলে দিস ইমপ্লাইজ বাই কচি ক্রাইটেরিয়া, এখানে আমরা কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করছি, প্রথমবার অ্যাপ্লাই হলো সিরিজের জন্য, এবার হচ্ছে তোর সিকোয়েন্স অফ ফাংশনের কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করছি। fn x is uniformly convergent on r, গোটা আর এই তো ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, এটা মাইনাস আর থেকে আর এর দরকারই ছিল না, কিন্তু যেহেতু আর এর উপর ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেছে, তাহলে যে কোনো আর এর জন্যই হয়ে যাবে স্মল আর এর জন্য, তাহলে দিস ইমপ্লাইজ fn x এর গোটা আর এই তো ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, is uniformly convergent on মাইনাস আর থেকে আর, কারণ গোটা আর এর মধ্যে অর্থাৎ ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত কনভার্জেন্ট হয়ে গেছে, তাহলে যে কোনো আর এর জন্যই সেটা হয়ে গেল, যে কোনো আর গ্রেটার দ্যান জিরোর জন্য সেটা মাইনাস আর থেকে আর এর মধ্যে কনভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এরপর let fnn and gnn, ঠিক আছে, যা দেবে কোয়েশ্চেনে সেভাবেই লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এক্স আছে, যদি সিকোয়েন্স অফ ফাংশন গুলো ছেড়ে দেয় তার মানে fnn মানে শুধু fnn নয়, সেটা fnxn অ্যাকচুয়ালি, ওকে। তো fnn and gnn be two sequence of functions sequence of functions uniformly convergent on, ধর যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল a থেকে b এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট টু f and g, f and g মানে f আর g টা হচ্ছে লিমিট ফাংশন, টু f and g রেসপেক্টিভলি, ঠিক আছে, f and g রেসপেক্টিভলি, prove that prove that fn plus minus gn, fn plus minus gn অর্থাৎ fn plus gn হতে পারে, fn minus gn ও হতে পারে, দুটোই is uniformly convergent on closed interval ab to the limit function, to the limit function a plus my ফাংশন যখন বলছি তখন আবার সেকেন্ড ব্র্যাকেটের কি দরকার, f প্লাস মাইনাস g, ঠিক আছে, হচ্ছে কোয়েশ্চেনটা, হয়েছে।
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সলিউশনটা করি। তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে এফএন আর জিএন দুটোই ইউনিফর্মলি কনভার্জেন্ট, ঠিক আছে। সিন্স এফএনএন এন্ড জিএনএন, ঠিক আছে, আমি এফএন এক্সএন ই বলছি, জিএন এক্সএন আর ইউনিফর্মলি কনভার্জেন্ট on AB to the limit function f, g respectively, ঠিক আছে। This implies corresponding to definition apply কর, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exist, এক দুটোর জন্য দুটো ন্যাচারাল নাম্বার লাগবে, দুটোর জন্য দুটো ন্যাচারাল নাম্বার, একটার জন্য ধর k1 নিলাম আর একটার জন্য k2 ন্যাচারাল নাম্বার নিয়ে নিচ্ছি, such that mod of fn টা লেখ প্রথমে, fnx minus fx less than epsilon by 2, ঠিক আছে, for all n greater equals to k1 for all x belongs to closed AB, okay, and mod of এবার gnx টা, gnx minus gx less than epsilon by 2 for all n greater equals to k2 for all x belongs to closed interval AB, ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট ডেফিনিশন অ্যাপ্লাই করলাম দুজনের জন্য ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার যার যার লিমিটে, ঠিক আছে। আচ্ছা, এরপর দুটোকে কম্বাইন করতে হবে, তার জন্য কি করব, k1 k2 কি নেবো, ম্যাক্সিমাম তো। ম্যাক্সিমামটা নেবো, কারণ k1 k2 k1 এর থেকে বড়, k1 এর থেকে বড় n এর জন্য এটা হোল্ড করছে, k2 এর থেকে বড় n এর জন্য এটা হোল্ড করছে, তার মানে যেটা k1 k2 এর মধ্যে এটা বড় তার চেয়ে বড় n এর জন্য দুটোই হোল্ড করছে, ঠিক আছে। মিনিমাম নিলে কিন্তু হবে না, মিনিমাম নিলে একজন হোল্ড করছে একজন করছে না, এরকম হতে পারে, এক্ষেত্রে ম্যাক্সিমাম নিতে হবে, বিকজ k1 k2 এর মধ্যে এটা বড়, সেই বড় জিনিসটার থেকে, বড় n এর থেকে n এর জন্য কিন্তু এটাও হোল্ড করবে এটাও হোল্ড করবে, কিন্তু ছোট n এর জন্য কিন্তু নাও করতে পারে কোন একটা, ঠিক আছে। তাহলে এখানে লেট k সমান ম্যাক্সিমাম অফ k1 k2 এবং সেটা অবশ্যই গ্রেটার দ্যান 0 বিলংস টু ন্যাচারাল নাম্বার, therefore for all x belongs to AB for all n greater equals to k, এটাকে 1 নম্বর নাম দেই, এটাকে 2 নম্বর নাম দেই, দিয়ে লেখ 1 and 2, দুজনই হোল্ড করছে, ঠিক আছে, 1 আর 2 কে এর চেয়ে বড়, মানে n এর চেয়ে কে এর চেয়ে বড় n এর জন্য দুটোই হোল্ড করলো, এবার দুটোকে জাস্ট কম্বাইন করবো এবার, therefore একবারই করছি, for all x belongs to AB, বা এরকম ভাবে লিখে ওটা পরে লিখে দেবো, mod of fn plus minus gn x minus f প্লাস মাইনাস জি, কোয়েশ্চেনে যদি শুধু প্লাস থাকে তো শুধু প্লাস লিখবি, মাইনাস থাকলে মাইনাস লিখবি, আমি দুটো একসঙ্গে বলছি, আর দুটো থাকলে দুটোই লিখবি, দুটো সাধারণত নাও থাকতে পারে। তো দিস ইকুয়ালস টু, এটাকে আমরা এরকম ভাবে ভাঙতে পারবো, এফ এন এক্স, এটা আগে অ্যাজ এ ফাংশন আকারে লিখলাম, ঠিক আছে, ফাংশন অফ এক্স আকারে, এবার আমি এক্সটাকে ফাংশনটা ভাঙলে যেটা হবে সেটা লিখছি, জি এন এক্স মাইনাস
সেই মাইনাস করলে আবার এখানে কিন্তু এফ এক্স মাইনাস প্লাস জি এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তুই কমন নেই এখানটাতে। আচ্ছা আমি ইচ্ছা করে এখানে ভাঙছি না, ঠিক আছে, এই ব্র্যাকেটটা তুলছি না, কারণ তোরা যেটা দেবে সেটা করবি, তো তোর উল্টো পাল্টা আবার বাই চান্স হয়ে গেলে তখন চাপ হয়ে যাবে। আমি এটা ব্র্যাকেটটা তুলছি না, ব্র্যাকেটটা এরকমই রাখ। আমি একবারে অ্যাডজাস্ট করছি। এফ এন এক্স প্লাস এফ এন এক্স মাইনাস এফ এক্স, ওকে, প্লাস মাইনাস জি এন এক্স মাইনাস জি এক্স, ঠিক আছে? একবার অ্যাডজাস্ট করে দিলাম, কোনো ব্র্যাকেট না তুলে, এখানটা ব্র্যাকেট তোলার দরকার নেই। জটিলতা বাড়বে। লেস ইকুয়াল টু কর এবার। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে লেস ইকুয়াল টু করে দিলে কত হচ্ছে, এফ এন এক্স মাইনাস এফ এক্স, আর এখানে প্লাসই থাকুক মাইনাসই থাকুক যাই থাকুক না কেন এটা প্লাসই হবে, জি এন এক্স মাইনাস জি এক্স হয়ে গেল। হুইচ ইজ লেস দেন, প্রথমটা এপসিলন বাই টু এর থেকে ছোট, পরেরটা এপসিলন বাই টু এর থেকে ছোট। কখন ছোট? যে কোনো এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বির জন্য, এন্ড যে কোনো এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে এর জন্য। ওকে, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু এপসিলন, হয়ে তো গেল ইউনিফর্ম, মানে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনিশন। এই যে এটা একটা ফাংশন, ফাংশন সিকোয়েন্স অফ ফাংশন, আর তার সাথে তার লিমিট এটা, ঠিক আছে? মাইনাস করার পর মড নিলে সেটা লেস দেন এপসিলন হচ্ছে ফর অল এক্স belongs to the domain closed interval ab and for all n belongs to natural number k, ঠিক আছে? তো this implies এই fn plus minus gn এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা is uniformly convergent to the limit fa to the limit f plus minus g, ঠিক আছে, to the limit f plus minus g on closed interval ab, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর নেক্সট দেখ। স্যার এটা কোশ্চেনটা একবার দেখান। হ্যাঁ স্যার এটা কোশ্চেনটা একবার দেখান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর একটা থিওরেম আরেকটা করিয়ে দিচ্ছি আমি, সেটা লিখ। নেক্সট থিওরেমটা লিখ। আচ্ছা, এখানে সিকোয়েন্স অফ ফাংশন চারটে থিওরেম রয়েছে, চারটের মধ্যে প্রত্যেকবার একটা থিওরেম আসবে। সিকোয়েন্স অফ ফাংশন থেকে আমি এটা বলেছিলাম যে একটা থিওরি আসে, একটা প্রবলেম আসে, দুটো কোয়েশ্চেন থাকে টোটাল। সেই দুটো কোয়েশ্চেনের মধ্যে, আর সিরিজ অফ ফাংশন থেকে দুটো থাকে, পাওয়ার সিরিজ থেকে দুটো থাকে, আর ফুরিয়ার সিরিজ থেকে একটা থাকে। এই টোটাল চারটা কোয়েশ্চেনের মধ্যে তবে চারটে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়। তো চারটের মধ্যে সিকোয়েন্স অফ ফাংশন থেকে দুটো হয়ে যায়, ঠিক আছে? সিরিজ অফ ফাংশনটা আরো সোজা, সেখান থেকে আরো দুটো হয়ে যায়। তো এরকম ভাবে প্রথম দুটো চ্যাপ্টার থেকে চারটে কোয়েশ্চেন অ্যাটেন্ড হয়ে যায়। তো সেটা হচ্ছে যেটা বড় কথা, ওই দুটো কোয়েশ্চেন যে অ্যাটেন্ড করতে বলছি আমি সিকোয়েন্স অফ ফাংশন থেকে, তার মধ্যে একটা থিওরি অবশ্যই থাকবে, একটা প্রবলেম অবশ্যই থাকবে, এটা ধরা বাঁধা, ঠিক আছে? দুটোই প্রবলেম বা দুটোই থিওরি এরকম থাকবে না, একটা থিওরি একটা প্রবলেম।
তো সেই থিওরির মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চারটে থিওরি রয়েছে। সেই চারটে থিওরি হচ্ছে একটা বাউন্ডেডনেস এর থিওরি, একটা লিমিট, একটা কন্টিনিউটি, একটা ডিফারেন্সিবিলিটি, আর একটা আছে রিমান ইন্টিগ্রেবিলিটি। তার মধ্যে রিমানটা একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো যাই হোক, সরি উল্টো বললাম, ডিফারেন্সিবিলিটি অতটা ইম্পর্টেন্ট নয়। তো এই চারটে মেন থিওরি যেটা বললাম হচ্ছে বাউন্ডেডনেস, লিমিট, কন্টিনিউটি, রিমান ইন্টিগ্রেবিলিটি। তো এই চারটের মধ্যে একটা থিওরি কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে আসে। ওকে, তো আগের বার যেটা এসছে সেটা বাদ দিয়েই আসবে, কিন্তু করে রাখতে হবে, চারটেই করে রাখবো। তো প্রথম যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে বাউন্ডেডনেস, ঠিক আছে? লেখ, এটা হচ্ছে বাউন্ডেডনেস এর থিওরি। সিলেবাসে এটা ভালো করে মেনশন করে দেওয়া আছে চারটে থিওরির কথা। আর তাছাড়া কচি ক্রাইটেরিয়া দিলে এগুলো আসবে না, যে কোনো একটা থিওরি থাকবে। বলছে বাউন্ডেডনেস বলতে বলতে চাইছে যে একটা যদি সিকোয়েন্স অফ ফাংশন তুই নিস, ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে সেটা যদি তোর বাউন্ডেড সিকোয়েন্স অফ ফাংশন হয়, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন যদি বাউন্ডেড হয়ে থাকে, তাহলে তার যে লিমিট হবে, ইউনিফর্ম লিমিটটা, অবভিয়াসলি ইউনিফর্ম লিমিটটা সেটা কিন্তু বাউন্ডেড হবে, ঠিক আছে? ইউনিফর্ম লিমিট নিলে সেটা কিন্তু বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে লিখবো ইউনিফর্ম লিমিট, ইউনিফ স্টেটমেন্টটা লিখছি, ইউনিফর্ম লিমিট of a sequence of function is bounded, আচ্ছা সিকোয়েন্স অফ দ্বারা সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন হবে, সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন ইজ বাউন্ডেড। একটা সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন নিবি, অর্থাৎ তার প্রত্যেকটা এলিমেন্টই বাউন্ডেড সিকোয়েন্সটার, এবং সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তার যে লিমিট, ইউনিফর্ম লিমিট, যেহেতু ইউনিফর্ম লিমিট কথাটা মেনশন করি, তাই সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা সেটা আলাদা করে আর বলার প্রয়োজন পড়ছে না, বিকজ ইউনিফর্ম লিমিট আছে মানে সে অবভিয়াসলি ইউনিফর্ম কনভার্জেন্ট বলেই আছে। তো সেই ইউনিফর্ম লিমিটটা কিন্তু বাউন্ডেড হবে, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে সিকোয়েন্স অফ ফাংশন কনসিডার কর, লেট fn xn be a sequence of function, a sequence of bounded function, be a sequence of bounded function, অর্থাৎ এই প্রত্যেকটা f1x, f2x, f3x এগুলো প্রত্যেকই বাউন্ডেড ফাংশন বা বাউন্ডেড, ঠিক আছে? ফাংশন, ওকে, একটা ইয়েও কনসিডার করে নিচ্ছি, তার ডোমেনটাও বলে রাখি, ঠিক আছে? কারণ মাঝে মাঝে এক্স বিলংস টু লিখতে হবে আমাকে, তো ওই জন্য ডোমেনটা বলে রাখছে। বাউন্ডেড ফাংশন ডিফাইন্ড অন a set, defined on a set S subset of R. Let fn xn is uniformly, বা লিমিটটা ধরে নি, যা যা ধরো আমি করে নিচ্ছি আগে। ইউনিফর্মলি, খুব সহজ, দেখ থিওরেম গুলো। let fn xn is uniformly convergent to the limit function, লিখে রাখি লিমিট ফাংশন f, ঠিক আছে? এফটা কিন্তু ডিফাইন্ড হবে অবশ্যই fn x এর যে ডোমেন সেখান থেকেই, অর্থাৎ এস থেকে আর ডিফাইন্ড হয় সবসময়, সেটা আহ, দুদিন ধরেই সেই জিনিসই করা হচ্ছে। লিখতে চাইলে লিখতে পারিস, আর শুধু এফ লিখে ছেড়ে দিলেও কেউ কিছু বলবে, ঠিক আছে? এফ ফ্রম এস টু আর লিখলে আর একটু ভালো, তুই মেনশন করলি তার ডোমেন কোডোমেন। এইবার ডেফিনেশন বল, কি লিখবো? এটা কি ইমপ্লাই করছে? So for arbitrarily choosing epsilon beta 0, there exists k belongs to n such that fn x minus fn mod less than epsilon for all n eta tends to k.
আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা আরবিট্রারি ভাবে কচি এপসিলন ক্রাইটেরিয়াটা লিখবো নাকি এটা লিখবেন জাস্ট ডেফিনেশনটা? না, কচি ক্রাইটেরিয়া এখানে ইউজ করবো না, কচি ক্রাইটেরিয়া নর্মাল ডেফিনেশন ইউজ করবো, ঠিক আছে। তো এখানে কচি ক্রাইটেরিয়া লাগবেই না ওটা ইয়েতে। তো যেটা বলছিলাম, তুই যেটা বললি ওটাই করবো, কিন্তু আমরা আরবিট্রারি ভাবে এপসিলন এখানে চুজ করবো না। যে কোনো আরবিট্রারি এপসিলনের জন্য যদি হয়ে থাকে, তুই নিজেই বল, যদি আরবিট্রারি এপসিলনের জন্য হয় তাহলে এপসিলনের পার্টিকুলার ভ্যালুর জন্য হবে ব্যাপারটা, তাই তো। একটা পার্টিকুলার ভ্যালুর জন্য হলে আরবিট্রারির জন্য নাও হতে পারে, কিন্তু আরবিট্রারির জন্য হলে তো পার্টিকুলার ভ্যালুর জন্য হবেই, তো আমি সেই পার্টিকুলার ভ্যালু দিয়ে করবো হ্যাঁ স্যার। বাউন্ডেডনেস থিওরেমটা, ঠিক আছে। তাহলে কারণ বাউন্ডেডনেস যেহেতু দেখাবো, আরবিটারি ভাবে এপসিলন চুজ করলে কিন্তু বাউন্ডেডনেসটা আমরা ঠিক বোঝাতে পারবো না, কারণ যদি ফিক্সড কোনো একটা নাম্বার নিয়ে করি তাতে আমরা বলতে পারবো যে এই নাম্বারের থেকে ছোট আসছে সব, তখন বাউন্ডেডনেসটা ক্লিয়ারলি বোঝা যাবে। করেসপন্ডিং টু epsilon equals to half, যেটা অবশ্যই গ্রেটার দ্যান 0, তাহলে there exists একটা ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাবো k such that mod of কি হবে না, fnx minus fx less than epsilon for all n greater equal to k for all x belongs to ওই domain s, ওকে। আর epsilon এর ভ্যালু তো হাফ, তো সেটা তুই বসিয়ে রাখলাম এখানে, mod of fnx minus fx less than half for all n greater equal to k for all x belongs to s. This is এক নম্বর নাম দিয়ে দে, ঠিক আছে, এত অব্দি কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আবার বল, এখানে n গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য এই জিনিসটা হোল্ড করে, তাহলে n ইকুয়ালস টু কে এর জন্য নিশ্চয়ই হোল্ড করছে, তাই তো। হ্যাঁ গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য হোল্ড করছে মানে কে এর জন্য হোল্ড করছে, তাহলে ইন পার্টিকুলার for n equals to k, from 1 we get mod of fkx minus fx less than 1/2। আচ্ছা এখানে ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে আর চলবে না, কারণ এন ইকুয়ালস টু কে লিখে দিয়েছি, শুধুমাত্র ফর অল এক্স বিলংস টু এস কথাটা চলবে, ঠিক আছে। তাহলে এবার লেখ নাও, এটাকে 2 নম্বর নাম দে তো, এটাকে 2 নম্বর নাম দিয়ে দে। এবার দেখ নাও, each fn x is bounded, তাহলে আমরা বলতে পারি fkx টাও বাউন্ডেড। এবার বাউন্ডেডনেসটা কাজে লাগাবো, প্রত্যেকটা fnx যদি বাউন্ডেড হয় fkx টা বাউন্ডেড বলতে পারছি আমরা, কারণ কি এটা তো তাদের মধ্যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, কোনো একটা টার্ম পার্টিকুলার, তো fkx টা বাউন্ডেড, fkx বাউন্ডেড মানে দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ এম আমরা পেয়ে যাবো, সাচ দ্যাট কি হবে, সাচ দ্যাট বল, mod of fkx is equals to লেস ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস। আমাকে কি দেখাতে হবে এবার বল, তোরা আশা করি আইডিয়া একটু একটু করতে পারছিস, দুটো থেকে এক 2 আর এটা 3 নম্বর নাম দিলে তোরা বুঝতে পারবি এবার কি করতে হবে, কাকে বাউন্ডেড দেখাতে হবে, কাকে then fx টাকে এফএক্স টাকে, তাহলে এফএক্স টাকে অ্যাডজাস্ট করবো এবার, তাহলে therefore for all x belongs to s mod of fx, এটাকে কোন একটা ফিক্স নাম্বার থেকে ছোট দেখাতে হবে, তো mod of fx is equals to mod of fkx minus fx, বা fkx টা আগে লিখলে ভালো হতো, তাহলে একবারই অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে fkx মাইনাস fx, ঠিক আছে, এটা লিখতেই পারি, which is less than equals to, এবার ট্রায়াঙ্গেল করে লাগালে fkx প্লাস mod of fkx মাইনাস fx,
অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা থিওরিতেই গাদা গাদা, ঠিক আছে? তো হুইচ ইজ লেস দেন, প্রথমটা দেখ 2 আর 3 নম্বরটা কাজে লাগাচ্ছি, এটা হাফের থেকে ছোট আর এটা এম এর থেকে ছোট অথবা সমান, তাহলে একটা ছোট অথবা সমান, তো আমরা আলটিমেটলি ছোটটাকেই আমরা প্রায়োরিটি পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এম এর থেকে ছোট অথবা সমান ছিল, কিন্তু যেহেতু এটা ছোট টোটালে, তাহলে এটা ছোটই হবে স্ট্রিক্টলি, ইকুয়াল টু আর হবে না। তো এম প্লাস হাফ, তো এম প্লাস হাফ তো একটা কোনো একটা কনস্ট্যান্ট এম ড্যাশ, ওয়্যার এম ড্যাশ ইজ ইকুয়ালস টু এম প্লাস হাফ গ্রেটার দ্যান জিরো, কিছু একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে মড অফ এফ এক্স তুই দেখতে পাচ্ছিস এম ড্যাশের থেকে ছোট হয়ে যাচ্ছে, মড অফ এফ এক্স সেটা এম ড্যাশের থেকে ছোট হয়ে যাচ্ছে ফর অল এক্স বিলংস টু এস। তার মানে দিস ইমপ্লাইজ এফটা তাহলে বাউন্ডেড হয়ে গেল না, এফ ইজ বাউন্ডেড, হেন্স দি থিওরেম ইজ প্রুভড। স্যার এই থিওরেমটা কত নম্বরে আসবে? আচ্ছা, এটা আসলে 3 নম্বরে আসবে, কারণ পরের গুলো বড় বড় আছে, এটা আসলে 3 নম্বরে আসবে, এর সঙ্গে অন্য কোনো কোয়েশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে? এটা পুরোপুরি 5 নম্বরে আসবে না, তো এর সঙ্গে অন্য কোনো কোয়েশ্চেন কিন্তু থাকবে যদি এইটা আসে। আর এরপরে যে থিওরেম গুলো আছে লিমিট ফিমিটের, সেগুলো একটু বড় থিওরেম, সেগুলো আমি নেক্সট দিন করাবো, ওকে? আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখ, এটার কিন্তু কনভার্সটা সত্যি নয়, কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম এটা কিন্তু সত্যি না, যদি বাই চান্স 2 নম্বরে এটাও দিতে পারে, কনভার্সটা সত্যি কিনা চেক করতে বলতে পারে। তো পয়েন্ট ওয়াইজ লিমিট কনভার্স বলতে এখানে অ্যাকচুয়ালি যদি ইউনিফর্ম লিমিটের জায়গায় পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় অনলি, তখন সত্যি হবে কিনা সেটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন অফ এ সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন may not be bounded. পয়েন্ট ওয়াইজ লিমিট যদি তোর মানে কি বলবো ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তো দেখতেই পাচ্ছিস ইউনিফর্ম লিমিটটা বাউন্ডেড হবে, বাউন্ডেড ফাংশনের সিকোয়েন্স নেবো যেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাহলে তার ইউনিফর্ম লিমিট বাউন্ডেড। কিন্তু এবার একটা বাউন্ডেড ফাংশনের সিকোয়েন্স নিলাম, কিন্তু সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট না, সেটা অনলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট ওয়াইজ লিমিটটা বাউন্ডেড হতেও পারে, নাও হতে পারে। আমরা নাও হতে পারে উদাহরণ দেবো, হতেও পারে দিয়ে লাভ নেই, হতে পারে এক্সাম্পল আমরা ওই কি বলবো ওই ইউনিফর্ম কোয়ান্টিটি দিয়েই করা যাবে, সেটা আমাদের মানে সেটা বড় কথা নয়, আমাদের হচ্ছে না সেটা মেন। তার একটা এক্সাম্পল নিই, নিজে থেকেই দিতে হবে কাউন্টার এক্সাম্পল যেহেতু, তো আমি নিয়ে নিচ্ছি লেট, এগুলো একটু মাথায় রাখতে হবে, কিছু করার নেই। লেট এফ এন ফ্রম ক্লোজড ইন্টারভেল 0 1, ক্লোজড নেবো, এফ এন ফ্রম দ্বারা একটুখানি দ্বারা এফ এন ফ্রম 0 1, এটা ওপেন ইন্টারভেলই কর, ক্লোজ নিলে একটু প্রবলেম হবে, কারণ এখানে ওয়ানটা নেওয়া যাবে না। ক্লোজ ইন্টারভেল 0 1 2 r be defined by fn x টা কিভাবে ডিফাইন করছি দেখ, fn x is equals to 1 plus x square plus dot 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 plus x to the power n minus 1 for all x belongs to open interval 0 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, তাহলে দেয়ার ফোর f1 x টা কত, f1 x টা কত এখানে, জাস্ট একটু লিখছি একবার, f1 x টা কত, 1 1। তারপর f2 x টা কত, 1 plus x 1 প্লাস এক্স, এবং এভাবে চলতে চলতে ধর কোন একটা এফ আর এক্স রয়েছে, দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, ঠিক আছে? আর মাইনাস 1 যেখানে আটটা ধর ন্যাচারাল নাম্বার। এবার আমরা দেখবো যে প্রত্যেকটা ফাংশনই বাউন্ডেড কিনা, প্রত্যেকটাই বাউন্ডেড কিনা, ঠিক আছে? এই বাউন্ডেডনেসের জন্য আমি এখানে ওয়ানটা একটু বাদ দিলাম, কেননা নাও
কারণ যদি 1 নিয়ে নিই তাহলে কি প্রবলেম হতো, 1 নিলে কি প্রবলেম হতো বল। সবকিছুর ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আগে লিখি প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, ওই আবার ট্রায়াঙ্গেল করে লাগালে এটা 1 মানে মড দিয়ে নিচ্ছিস, তাহলে 1 এর মড হবে, এক্স এর মড হবে, এক্স স্কোয়ার এর মড হবে, প্লাস ডট 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 প্লাস মড অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। এখন এক্স গুলো সব কোথায় রয়েছে, এক্স গুলো সব কোথায় রয়েছে, তো ওপেন ইন্টারভ্যাল 0 1। ওপেন ইন্টারভেল 0 1 এর মধ্যে রয়েছে, তাহলে তার হাইয়েস্ট ভ্যালু কত হবে, হাইয়েস্ট তুই যদি প্রত্যেকটা মানে ওপেন ইন্টারভেল 0 1 এর মধ্যে থাকে তাহলে এক্স গুলো একের থেকে ছোট বলতে পারবো, হ্যাঁ 0 1 এর মধ্যে তো আছে, তো একের থেকে ছোট, তাহলে লেস দেন, এগুলো তো স্ট্রিক্টলি লেস দেন একের থেকে ছোট, মানে স্ট্রিক্টলি একের থেকে ছোট এগুলো, তাই তো। আর এটা শুধুমাত্র এক, তাহলে 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1, কতগুলো 1 আছে এখানে, এই একটা তো রয়েছেই, n আরো সংখ্যক। এখান থেকে n সংখ্যক রয়েছে টোটাল, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 1 থেকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 পর্যন্ত টোটাল n মাইনাস 1 সংখ্যক এক রয়েছে, আরো একটা এক এক্সট্রা রয়েছে, অর্থাৎ টোটাল n সংখ্যক এক এখানে রয়েছে। ঠিক আছে, n সংখ্যক এক যদি থাকে, আর কেন এটা হলো, সিন্স পার্শালি রাখ, সিন্স এক্স গুলো যেহেতু সবাই 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তার মানে অবভিয়াসলি মড এক্স গুলো লেস দেন 1, এবং তারপরে তুই যাই দিবি সেটা লেস দেন 1ই থাকবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। দিস ইমপ্লাইজ এফ এন এক্স মড অফ এফ এন এক্স ইজ লেস দেন কত হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে ফর অল এক্স বিলংস টু কত ছিল 0 1, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এফ ওয়ান এক্সটা একের থেকে ছোট, এফ টু এক্সটা 2 এর থেকে ছোট, এরকম ভাবে চলছে। তাহলে সিকোয়েন্সটা কিরকম সিকোয়েন্স হয়ে গেল, is a sequence of বাউন্ডেড ফাংশন হয়ে গেল, সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশনস হয়ে যাচ্ছে, হয়েছে। এইবার এরিয়াটা করব, খুব সুন্দর দেখ জায়গাটা, এবার এটা বাউন্ডেড ফাংশন তো হলো, হয়ে গেল, কি হলো এখানে চলে গেল কি করে, আচ্ছা সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন তো হয়েছে, কিন্তু এবার আমরা কি করবো, সেটা পয়েন্ট ওয়াইজ কিনা চেক করব, এবং তার যে লিমিটটা বেরোবে সেটাও বাউন্ডেড কিনা চেক করতে হবে। ওকে, তাহলে করা যাক। নাও এবার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিনা চেক করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, সেটা বার করবো, তার মানে পয়েন্ট ওয়াইজ কি হচ্ছে দেখি, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স এর ভ্যালু বসা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এইবার তুই যেটা করবি, এইটা মানে কি, এটার ফর্মুলা কি, এটা তো জিপি সিরিজে পড়ে যাচ্ছে। হ্যালো, জিবি সিরিজে বলছে যার প্রথম টার্মটা হচ্ছে 1 আর এক্স করে করে ইনক্রিজ করছে, মানে কমন রেশিওটা হচ্ছে এক্স, তাহলে কত হচ্ছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস, আর নাম্বার অফ টার্ম হচ্ছে এখানে এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে লিমিটটা কত হবে বল, হ্যালো, লিমিটটা কত আসবে, আছিস তো, হ্যাঁ স্যার আছি স্যার। তাহলে লিমিটটা এক্স এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, এক্স এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে লিমিট নিলে তো 0 হয়ে যাবে, এই জায়গাটা উপরে এক্স টু দি পাওয়ার এনটা, সিন্স
0 লেস এক্স লেস 1, তাহলে তুই এখান থেকে কি পাবি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, বাকিগুলো তো x থাকবে, যা আছে তাই থাকবে, শুধু x টু দি পাওয়ার n এর জন্য n টা চেঞ্জ হবে, বিকজ লিমিটটা আছে n টেন্স টু ইনফিনিটি, বাকিগুলো তো সেমই থাকে। সেটা হয়ে যাবে 0, তাহলে হয়ে গেল কত, -1/x-1, তার মানে মাইনাস মানে 1/1 - x, ঠিক আছে। তাহলে therefore the sequence fn xn is pointwise convergent to the function f from open interval 0 1 2 r defined by fx equals to 1/1 - x for all x belongs to open 0 1, ঠিক আছে। এবার জাস্ট এটা বাউন্ডেড কিনা চেক করো, ফাংশনটা তো বাউন্ডেড, মানে ফাংশনস গুলো তো বাউন্ডেড, যেটা প্রত্যেকটা ফাংশন f1 x f2 x এগুলো fn x গুলো সব বাউন্ডেড, এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এবার শুধু পয়েন্ট ওয়াইজ লিমিটটা বাউন্ডেড কিনা চেক করতে হবে, তো দেখা যাক এটা বাউন্ডেড কিনা। উই হ্যাভ এক্স গুলো কোথায় কোথায় মধ্যে বলছি রয়েছে, পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন, কলেজ আছে। আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো। আচ্ছা উই হ্যাভ 0 লেস দেন এক্স লেস দেন 1, উই হ্যাভ 0 লেস দেন এক্স লেস দেন 1, কারণ এখানে এক্স গুলো সব 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। আবার 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তুই এবার উল্টে দে, মানে মাইনাস নে প্রত্যেকটাতে, তুই এইটা নিয়ে আসার চেষ্টা কর, এই ব্যাপারটা 1/1 - x, তাহলে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে মাইনাস করলে কত হবে, -1 লেস দেন - x লেস দেন 0, আবার রয়েছে হচ্ছে তাতেও হয়নি, আবার 1 - x আছে নিচে, তাহলে 1 মাইনাস কর, 1 - 1 লেস দেন 1 - x লেস দেন এরকম, ঠিক আছে। প্রত্যেক জায়গায় 1 অ্যাড করা হলো, তাহলে এখানে 0 লেস দেন 1 - x লেস দেন 1 হয়ে গেল। আবার উল্টা, এবার 1/, করতে হবে, 1/, যখনই করবো তাহলে 1 লেস দেন 1/1 - x, আর 0 কে 1/0 করলে কি হয়ে যাবে, সেখানে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই ফাংশনটার ভ্যালু ইনফিনিটির মধ্যে রয়েছে, লেস দেন ইনফিনিটি রয়েছে, ঠিক আছে। এবার তুই যদি x টেন্স টু 1 যদি করা হয় তাহলে কিন্তু সেটা ইনফিনিটির দিকেই যাবে, x টেন্স টু 1 করলে সেটা কিন্তু ইনফিনিটির দিকে যাবে, তার মানে ফাংশনটা কিন্তু এখানে আনবাউন্ডেড ফাংশন, fx ফাংশনটা কিন্তু এখানে আনবাউন্ডেড, কারণ এই যে 1 - x আছে, x টেন্স টু 1 করা হলে লিখেও রাখতে পারিস অ্যাজ x টেন্স টু 1 1/1 - x টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। therefore fx is unbounded, এটাই তো fx is unbounded on open 0 1, ঠিক আছে। হয়েছে, হ্যাঁ স্যার। আচ্ছা এই তাহলে এতটাই থাক, নেক্সট দিন আরো যে ইম্পর্টেন্ট থিওরেম গুলো আছে সেগুলো হবে রিমাইন্ডার, মানে তোর ইয়ে সিকোয়েন্স অফ ফাংশনের মধ্যে। তাহলে ক্যান্সেল করছি, পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, যেখানে যেটা বাদ গেছে লিখে নে।